বলিউডে খানের তো অভাব নেই, তবে শ্রেষ্ঠ ৩ খানের মধ্যে আমরা যাদের নাম প্রথম কাতারে রাখি তারা হচ্ছেন শাহরুখ, সালমান এবং আমির খান। এদের সিনেমা মানে বক্স অফিস ধামাকা আর ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে ৩ খানকে একই সাথে পর্দায় দেখার স্বপ্ন কি পূরণ হবে দর্শকের? চলুন দেখে আসি প্রতিবেদনে। শুরুটা সেই ৯০-এর দশক থেকে। ১৯৮৮ সালে সালমান ও আমির এবং ১৯৯২ সালে শাহরুখ খান আগমন করেন বলিউডে। শুরু থেকে এখন পর্যন্ত তাদের পথটি তারা তৈরি করে নিয়েছে নিজেদের অভিনয় যোগ্যতা এবং অসাধারণ পারফরমেন্সের গুণে। আজ তাদের নাম মানেই সিনেমা হিট। সালমান, আমির ও শাহরুখ খান সালমানকে পৃথকভাবে একসাথে সিনেমাতে দেখা গেলেও আমির খান এবং শাহরুখ খানকে এখন পর্যন্ত দেখা যায়নি কোনো সিনেমাতে। আর এই নিয়ে বলিউড পাড়ায় চলে নানান বিতর্ক। শুধু তাই নয়, এই ৩ খানকে একসাথে দেখাটাও কেমন জানি অবাস্তব হয়ে দাঁড়িয়েছিল। তবে ২০১৪ সালের ডিসেম্বরে টিভি শো আপকি আদালতের ২১ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রথমবারের মতো একই স্টেজে দেখা যায় ৩ খানকে। ৩ খানকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন বলিউডের অনেক নির্মাতা এবং প্রযোজকদের কাছে স্বপ্ন হয়ে থাকবে বলে মনে করেন সবাই। ইন্ডিয়া টাইমসের একটি ইন্টারভিউতে ফারাহ খান তাই বলেছেন, সৃষ্টিকর্তাও কখনো ৩ খানকে একসাথে পর্দায় হাজির করতে পারবেন না। তবে সম্প্রতি ইন্ডিয়া টাইমসের আরেক ইন্টারভিউতে শাহরুখ খান ৩ খানকে নিয়ে সিনেমা নির্মাণের সম্ভাবনার কথা বলেন। তার মতে ৩ খানকে নিয়ে এমন সিনেমা বানাতে হবে যেখানে সবাই সমান রোল ও সমান প্রাধান্য পাবে। পাশাপাশি তিনি ১৯৮৪ সালে হলিউডে মুক্তি পাওয়া গোস্টবাস্টার সিনেমার উদাহরণ দিয়ে বলেন, ৩ খানকে নিয়ে সিনেমা বানাতে হলে গোস্টবাস্টার টাইপ সিনেমা বানাতে হবে, যেখানে ৩ নায়কই সমান প্রাধান্য পেয়েছে সিনেমাতে। হয়তো শাহরুখ খানের এই বক্তব্য নির্মাতা এবং ভক্তদের মধ্যে নতুন আশার প্রদীপ নিয়ে আসবে যে ৩ খানকে নিয়ে সিনেমা নির্মাণ সম্ভব। সাকিব হাসান শুভ, শোবিজ টুনাইট।